বুঝতেও শেখে না, কিছুই নয়। আমাদের হাতে এরা প্রায় 6 ঘন্টা থাকে প্রতিদিন। তো বন্ধুরা, নতুন একটা আবার ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে টিচার্স ডে, আর আমি এখন আছি এই হান্দা দাদার বাড়িতে। আর আজকে আমরা এখন যাবো স্কুল, আর মাইক্রোফোনে ভিডিও হচ্ছে আজকে। কেমন লাগছে আজকে স্কুল গিয়ে? মানে স্কুল যাওয়া কেমন লাগছে? খুব খারাপ হয়ে আজকে বলছে ব্যাগ নিয়ে যাবে না, যে ব্যাগ নিয়ে এসে মানে বলছে ব্যাগ নিয়ে যাবে, বলছে ব্যাগ নিয়ে যেতে হবে না। আর আজকে টিচার্স ডে, আমরা যাবো টিচার্স ডে স্কুলে প্রোগ্রাম আছে, সব দেখবো, তোমাদের দেখাবো যতটা পারবো। আর কি ব্যাগে আমি কি কি নিচ্ছি দেখো, ঠিক আছে? আজকে তোকে মাইক নিয়েছি, এই সবগুলো তো আজকে ব্যাগে আছে। পাওয়ার ব্যাংক আছে, পেন আছে একটা, আর কর্ড আছে দুটো, আর একটা মাইক আছে, আর একটা মাইক আছে, তোমার দেখাচ্ছি। আর একটা মাইক আছে, দুটো মাইক আছে। স্কুল যাই, তোমাদের রাস্তায় দেখাবো যদি কেউ দেখতে পাই। আর স্কুলে যা যা আছে সেটা তো দেখাবোই। চলো স্কুল যাওয়া যায়। তো গাইস, বেরিয়ে পড়েছি আমরা, এখন রাস্তার মধ্যে আছি। আর ওয়েদারটা তো খুব সুন্দর হয়ে আছে, মেঘগুলো, আর রোদ হেভি দেবে। রোদ দেখো, ছামা থেকে বুঝতে রোদ কিরকম আছে। এখনো অনেকটা যেতে হবে গাইস, এখন আধ 1 ঘন্টা লাগবে, তো ওখানে কথা হচ্ছে। আরে দেখো, বিনা ব্যাগ ছাড়া স্কুল যাচ্ছে ছেলেটা, বিনা ব্যাগ ছাড়া। রাস্তা পুরো ফাঁকা, আমরা দুজনে যাচ্ছি রোদের মধ্যে। প্রচণ্ড লেভেলের কষ্ট হচ্ছে, হা কষ্ট। আর এই সাইডে আমাদের কবরস্থান, এটা আমাদের মানে গ্রামের সবচেয়ে বড় কবরস্থান। আর এই সাইডে ফুটবল মাঠ। ওখানে কথা হচ্ছে, রোদের মধ্যে ভিডিও করতে পারছি না। তো বন্ধুরা, গিফটের দোকানে দেখো শুধু কেমন ভিড় লেগেছে, প্রচুর ভিড় গিফটের দোকানে এখন। গাইস দেখো, যখন ওদের কাজ থাকে না, দুজনে মিলে কি করে দেখো, ক্লাসে বসে পাগলামি করছে কিছু টাইম পাস করার জন্য। যখন দেখবে তোমাদের স্কুলে মাঠটা ভর্তি ভর্তি, মানে এত ছেলেপুলে দেখে মানে এত ভালো লাগবে না তোমাদের, এ ধারণার বাইরে। আর রোদটা দেখো কত রোদ হয়েছে, খুব সুন্দর লাগছে। আর প্রচুর ভিড় ছিল, খুব ভালো লাগছে দেখতে মাঠটা। আর এটা আমাদের ক্লাসরুমে বোর্ডে লেখা আছে শিক্ষক দিবস, এটা আমাদের ক্লাসের ফার্স্ট বাড়ি লেখে, খুব সুন্দর লাগছে না? আর এটা হচ্ছে আমাদের গার্লস স্কুল, ওখানে প্রোগ্রাম চলছিল। আর এটা আমাদের স্কুলের ভেতর লেখা হয়েছে, এটা আমাদের ক্লাসরুম। দেখো শুধু কেমন লাইন পড়েছে, এটা 5, 6 আমরা লাইন দিয়ে খেতাম। আচ্ছা, খাওয়া দাওয়া হচ্ছে, আমরা লাইন দিয়ে খেতে হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন আমাদের মেন হল ঘরে যাচ্ছি, যেখানে প্রোগ্রাম আছে। আর দেখো, এবারে 11, 12 দিদি দাদারা মিলে এত সুন্দর হল ঘরটাকে সাজিয়েছিল, আর খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই প্রোগ্রামের টিচার ডেটা সব স্কুলে 4 তারিখ হয়, যেহেতু শুক্রবার আমাদের ফাঁকা 10 দিন আছে, সরকারি উদ্দেশ্যে ছুটি আছে, তাই জন্য একদিন আগে টিচার ডে হয়। আর আমাদের হেড স্যার এটা ফিতে কাটার সময় কিছু মুহূর্ত তোমরা দেখো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এসে 2:10 বাজছে, এবার আমাদের অনুষ্ঠান শুরু হতে চলেছে। তো বন্ধুরা, বাচ্চাগুলো চিল্লামিল্লি করছিল বলে বলছে শোনা যাচ্ছিল না, যেটুকু পেরেছি মোবাইল ধরার চেষ্টা করছি শোনাবার, কিছু ভুলে থাকলে জিজ্ঞেস করে নিই। বন্ধুরা, এই ছেলেটাকে কে কে চেনো কমেন্ট করবে, ঠিক আছে?
টাইম পাস করছে বসে বসে। দেখলে বন্ধুরা দিদিগুলো ভিডিও করতে দিচ্ছিল না, তাও চেষ্টা করে যেটুকু দেখাবার দেখিয়েছি, ঠিক আছে। আমাদের হেডমাস্টার মশাইয়ের কিছু বক্তব্য তোমরা একটু শোনো। উড়ে উড়ে চলে যায়, পরে জীবনে যায়, তখন মোটামুটি এদের 18 বছর পূর্ণ হয়ে যায়। এই দীর্ঘ সময়টা আমাদের হাতে, শিক্ষক শিক্ষিকাদের হাতে, তাদের বিচার বুদ্ধির উপর, তাদের কি রকম নির্দেশ দিচ্ছে তার উপর নিজেদের নিয়মবর্তিতা শেখে এরা বিভিন্ন সাংস্কৃতিক এই অনুষ্ঠানগুলোতে যে যোগদান করছে, সেখান থেকে আগে ভবিষ্যৎ জীবনে নিজেদেরই জীবন যেটা যেভাবে চালিত হবে সেটা অনেক সফল হয় এবং ফলপ্রসূ হয়। সুতরাং আমাদের হাতে এরা তৈরি হয়, যার জন্যে বাকি কোনো প্রফেশনে এইভাবে ছেলে মেয়েদের এইভাবে মানুষ করার কোনো সুযোগ নেই। বাকি যারা হয় এখানে আমাদের ছাত্রছাত্রী বাকি সব প্রফেশনে অলমোস্ট কাস্টমার হিসেবে ট্রিট করা হয়, হলে না হলে কোনো যায় আসে না। কিন্তু আমাদের এখানে ছাত্র বা ছাত্রী তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতা থেকে সমাজের প্রতি আমাদের শিক্ষক শিক্ষিকাদের একটা দায়বদ্ধতা আছে। সে যে স্তরে হোক, সে একদম লোয়ার কেজি থেকে যারা শিক্ষকতা করছেন, প্রাইমারি যারা করছেন, আমাদের মধ্যে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, কলেজ, ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে। তো বন্ধুরা হৃদয় আমাদের একটা গান করে শোনাবে। এর মধ্যে হঠাৎ করে কারেন্ট চলে যায়, তো গাইস কারেন্ট আসার পর আবার চালু করা হয়েছে গানটা। আজকে প্রতিটি মুহূর্ত আমরা আমাদের শিক্ষকদের উৎসর্গ করেছি, কিন্তু শুধু নাচ বা কবিতা নয়, আমরা চাই এই দিনটি আমাদের স্মৃতির ভান্ডারে চিরকাল অমলিক হয়ে থাকুক। তাই আমরা সবাই মিলে তৈরি করেছি এক বিশেষ উপহার, যা প্রতিটি শিক্ষক শিক্ষিকার প্রতি আমাদের অফুরন্ত ভালোবাসা, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার প্রতীক। আমরা সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দকে একসঙ্গে পেতে চাই এবং একই স্মৃতির প্রেমে বন্দি করে আজকের এই উপহার। তো গাইজ এটা আমাদের সব স্কুলের টিচারদের জন্য একটা গিফট, যেটা আমাদের 11-এর দিদি দাদারা মিলে বানিয়েছে। তো দেখো তোমরা কি গিফট আছে এর মধ্যে। তো গাইজ আমাদের দিদি দাদারা মিলে স্যারদের ঘরে একটা ফটো ফ্রেম দেয়, যেটা স্যারদের সবাইকাদের খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে স্যারদের। ঠিক আছে, ওখানে অনেকে ভাবছিলাম যে আমাদের ওখানে ফটো লাগানো মানে বেড়াতে যাওয়া ফটোগুলো দেখবো। ঠিক আছে, খুব ভালো। ঠিক আছে, ও এই জন্যই কি এইটা থাকবে মনে এবার তো গাইজ এটা আমাদের স্কুলে আমার লাইফের লাস্ট টিচার্স ডে হবে, কারণ পরের বছর আমি আর পাবো না টিচার্স ডে, এটাই আমার লাস্ট টিচার ডে হবে। বন্ধুরা অনুষ্ঠানের শেষে আমাদের যেটা হয় প্রত্যেকবার জাতীয় সঙ্গীত হবে, ওইটাই হচ্ছে।
ব্লগটা এই পর্যন্তই। আমরা এখন খুব খারাপ রাস্তায় আছি, বাড়ি যাচ্ছি এখন। কেমন কি হলো জানি না, ভিডিও কোথাও দিচ্ছিল না, তাও করেছি। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, গুড বাই।